সকলেই ভালো আছেন। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। মহাজাতি সদন সম্পর্কে A to Z জানতে ভিডিওটি স্কিপ করবেন না। আমরা এখন চলেছি মহাজাতি সদনের উদ্দেশ্যে। আমরা এখন বাসে প্রতিটা ছাত্রীকে নিয়ে রাসমণি স্কুল থেকে আমরা চলেছি মহাজাতি সদনে। ঐতিহাসিক প্রেক্ষাগৃহ মহাজাতি সদনে যেতে গেলে আপনাকে হাওড়া বা শিয়ালদা থেকে সেন্ট্রাল এভিনিউগামী যে কোনো বাসে উঠতে হবে। নামবেন সেন্ট্রাল এভিনিউ। আর যদি আপনি মেট্রো করে যেতে চান তাহলে নামবেন মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন। 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে রাস্তাটা পেরোলেই আপনি সহজেই পৌঁছে যাবেন মহাজাতি সদন। রাস্তা পেরিয়ে মহাজাতি সদনে ঢোকার সময় ঠিক বাঁ দিকেই পড়বে একটি চওড়া মতো রাস্তা, যেটা মিত্র লেন। এই যে আমরা যাচ্ছি, এই রাস্তাটাই হচ্ছে মিত্র লেন। এখানেই রয়েছে বিধানচন্দ্র গ্রন্থাগার। পরাধীন ভারতের কথা সাধারণ মানুষকে পৌঁছাবার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু মাত্র 1 টাকায় 38 কাঠা জমি সংগ্রহ করে একটি প্রেক্ষাগৃহ তৈরি করার পরিকল্পনা করেন। আর সেই প্রেক্ষাগৃহের নাম দেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, আর তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। 1939 সালের 19শে আগস্ট স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রেক্ষাগৃহটির ভিত্তি স্থাপন করেন। আর 1966 তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার রূপকার, বাংলা তথা ভারতের জন্য 1958 সালে খুলে দিলেন এই মহাজাতি সদন। মহাজাতি সদনটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এখানে রয়েছে প্রায় 1300 আসন। সারা বছর ধরে মহাজাতি সদনের অছি পরিষদের তত্ত্বাবধানে এখানে নানা রকম অনুষ্ঠান চলে। মহাজাতি সদনের ভেতরে ঢুকে ডান দিকে দেখতে পাবেন ব্যালকনিতে ওঠার সিঁড়ি। আর সেই সিঁড়ি এবং আরও ঢোকার মুখে গেটের ওপরে 1966 সাল পর্যন্ত প্রায় 200টিরও মতো তৈলচিত্র সাজানো রয়েছে। আর সেখানে স্থান পেয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে জড়িত শহীদ ও দেশপ্রেমিক। আর ডান দিক বাঁ দিকের দেয়াল জুড়ে রয়েছে পরাধীন ভারতের ঘটে যাওয়া নানান ঐতিহাসিক ঘটনার নানা মডেল, যে মডেলগুলো দেখে আপনি সেই সময়কার ভারতবর্ষকে চিনতে পারবেন। চলুন ঘুরে আসি 4 নম্বর মিত্র লেনে মহাজাতি সদনের অ্যানেক্স বিল্ডিংয়ে, যেখানে বিধানচন্দ্র রায়ের নিজস্ব সংগ্রহে থাকা বই আর আরও অন্যান্য মূল্যবান গ্রন্থ নিয়ে গড়ে উঠেছে বিধানচন্দ্র গ্রন্থাগার। 4তলা
এই গৃহটির 4 তলায় আছে ছোট্ট একটি অডিটোরিয়াম। এখানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিনা পয়সায় আপনি বইপত্র পড়ার সুযোগ পাবেন। আর এটি ভারতের স্বাধীনতা সংগ্রাম ও রাজনৈতিক আন্দোলনের বিশেষ গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।